না আমি অসুস্থও না, ওনারা আমার সাথে মানে ক্রিটিক্যাল করে ব্যবসা নিয়ে নিয়েছে, এই জন্যই বলছে। আমার যেখানে দোকান থাকবে আমার ব্যানার থাকবে, আমার আর কোথাও দোকান নাই, আমার দোকানে এইটাই। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি, সুস্থ আছি। তা আমরা এখন আছি উত্তরার মেট্রো স্টেশন সেন্টারে। আর এখান থেকে কিন্তু মানে আমরা একটা নতুন যে ফুড কোর্টগুলো হয়েছে সেখানে যেতে পারবো খুব সহজে। এটার পাশে হচ্ছে নতুন ফুড কোর্ট হয়েছে, একটা হচ্ছে হলো এটার মানে উত্তর পাশেও আছে, আবার দক্ষিণ পাশেও আছে। দুই সাইডেই দুইটা ফুড কোর্ট আছে। তো আমরা আজকে যাব হচ্ছে দক্ষিণের সাইডে যে ফুড কোর্ট সেখানে, এবং অনেক দোকান আছে, দোকানগুলো দেখবো এবং যে কোনো এক জায়গা থেকে খাবো হাঁসের মাংস। এই মেট্রো স্টেশন এবং এটার একদম কিন্তু সাথে হচ্ছে এই নতুন যে ফুড কোর্ট, মানে যেখানে মানে প্রচুর খাবারের দোকান হয়েছে, সেটা একদম এটা সাথেই মেট্রো স্টেশন মানে সেন্টার থেকে এটা দেখা যায়। এবং দিয়াবাড়িতে কিন্তু এরকম মানে খাবার দাবারের দোকান অনেকগুলা জায়গায় হয়েছে এরকম ফুড কোর্ট। তো আমরা ঘুরবো এখানে কাজলাপার পিঠাঘর, না এখানে কাজলাপার দোকান আছে। তো কাজলাপার সাথে এখানে একটু কথা বলবো যে কি কি আছে তার দোকানে। আপনার তো মানে দোকান ছিল ফার্স্টে হচ্ছে হলো বউবাজারের পরে অনেকদিন আপনি মনে হয় হাঁসের মাংস বিক্রি করেন নাই বা ছিলেন না, কোন জায়গায় ছিলেন এটা জানি না। তো এতদিন অফ ছিল কি কারণে? বাজারটা ভেঙে দেওয়ার পরে অনেক জায়গায় দোকান নিচ্ছি, তেমন চলে নাই। দীর্ঘ 6 মাস বসা ছিলাম। 6 মাস বসা ছিলেন, এরপরে কি আপনি অন্য কোথাও দোকান ছিল আপনার? যেমন ওই আপনার জামাই বাজার যেটা বলে, বইছিলাম 1 মাসের মতো দোকান, 1 মাস না 26 দিন দোকানদারি করছি। 26 দিন। তো আমি 3-4 দিন আগে একবার গেছিলাম, যাওয়ার পরে আপনার কথা জিগাইলাম, বললো যে না ওইখানে একটা দোকান আছে, ওইটাই নাকি আপনার দোকান। এটা কি সত্যি নাকি? না না, আমারে বললো যে এটাই কাজলাপার দোকান, আপনি এইখান থেকে মানে করেন আর কি, খাওয়া দাওয়া করেন। পরে আমি বললাম যে আচ্ছা ঠিক আছে তাহলে দেখি। বললো যে আপনি নাকি অসুস্থ। না আমি অসুস্থও না, ওনারা আমার সাথে মানে ক্রিটিক্যাল করে ব্যবসা নিয়ে নিয়েছে, এই জন্যই বলছে। ও আচ্ছা, তো আপনার নামে কি চালাচ্ছে নাকি? হ্যাঁ মনে হয় তাইলে হতে পারে, কিন্তু আমার নামে আমাকে বললো এই 3-4 দিন আগে আমি আসছিলাম ওই জায়গায়, যাওয়ার পরে এই অবস্থা। তো আপনার এখন দোকানে কি কি আছে? বলেন যে হ্যাঁ যদি দোকানে ব্যানার, আমার যেখানে দোকান থাকবে আমার ব্যানার থাকবে। না ব্যানার আমি ওইখানে তো ছিল, আমি একবার হঠাৎ করে দেখছি আপনার ব্যানার তার এই রিকশায় যাওয়ার পথে। পরে আমি ওইখানে গেছি যে আপনার একটা ভিডিও করব। আপনার তো মানে হাঁসের মাংসর জন্য তো আপনার মোটামুটি ভালো নাম আছে, সুনাম আছে। আপনার হাঁসের মাংস নাকি অনেক বেশি মজা হয়, বিভিন্ন দেশের বাইরেও নাকি আপনার হাঁসের মাংস গেছে। তো এরপরে যাওয়ার পরে দেখি যে নাই, আপনি নাই আর কি। বললো যে এটা কাজলাপার দোকান, সে হয়েছে অসুস্থ আর কি। তাহলে এটা মিথ্যা কথা? মিথ্যা কথা, এটা আচ্ছা, মিথ্যা তো কথা। এখন আমি ওখান থেকে ব্যবসা ছেড়ে আসছি 3 মাস। 3 মাস মানে 24 দিন দোকানদারি করছি আমি। আচ্ছা, এরপরে এখন এইখানে দোকান এটা কতদিন হইলো নিলেন? এখানে 3 মাস হয়ে গেছে, এখানে 3 মাস হয়ে গেছে। এখানে 3 মাস হইছে। আর এই দোকানটার লোকেশনটা বলে দেন। আপনার কি আরো কোনো জায়গায় দোকান আছে নাকি? যদি থাকে তাহলে বলবেন, আর নাইলে লোকেশন। আমার আর কোথাও দোকান নাই, আমার দোকানে এটাই আমার। এটাই। আর লোকেশনটা? লোকেশন হচ্ছে উত্তরা সেন্টার আর পূর্ব পাশে, 2 নম্বর স্টেশন উত্তরা সেন্টারের পূর্ব পাশে। এই যে এইখান থেকে কিন্তু উত্তরায় যে সেন্টার স্টেশন যেটা ওই যে দেখা যাইতেছে, এটার সাথে হচ্ছে কাজলাপার মানে রান্নাঘর বা পিঠাঘর। এখানে আমরা দেখবো যে কি কি আছে, কোনটার দাম কত। বটভুনা এটা কত? এটা হচ্ছে 180 টাকা করে। 180 টাকা করে। এগুলা রান্না বান্না কি প্রতিদিনই হয় নাকি মানে আগে? প্রতিদিনই এখানে রান্না বান্না করি। এখানে রান্না বান্না করে, যে চুলা আছে। কয়টার দিকে রান্না বান্না করেন? আমি সকাল 10টা বাজে এখানে আসি। সকাল 10টার দিকে রান্না বান্না করেন? আমি ব্যবসা শুরু থেকেই দোকানেই রান্না করি, আমি কখনো ঘরে রান্না করে নিই। ঘরে রান্না করা হয় নাই? না, আমি শুধু ঘরে থেকে এমনিই চলে আসি বেরো। এখানে কুটা বাছা সম্পূর্ণ কিছু দোকানেই করি। আচ্ছা, এই বট বোনা হচ্ছে 180 টাকা। আর এটা হচ্ছে বিফ কালো বোনা। বিফ কালো বোনা এটা কত? এটা হচ্ছে 250 টাকা, 6-7 পিস হবে। 6-7 পিস থাকবে 250 টাকা। আর নলি যদি নেই, নলির দাম? নলি 250 টাকা, সাথে আর 2 পিস গোছ যাবে। নলির সাথে মানে 250 টাকা 2 পিস মাংস যাবে। আর এমনি নরমাল নিলে 6 থেকে 7 পিস মাংস যাবে, একই দাম 250 করে। এটা হচ্ছে দেশি হাঁসের কালো বোনা। হাঁসের কালো বোনা এটা কত? এটা হচ্ছে 250, 6 পিস হবে। 6 পিস 250। আচ্ছা, দেশি হাঁসের কালো বোনা দেখতে কিন্তু খুবই সুন্দর। আর এটা হচ্ছে রাজা হাঁস।
রাজহাঁস। আচ্ছা, এখানে একটু আনকমন রাজহাঁস দেখতেছি, অন্য জায়গায় থাকে হয়তো চীনা হাঁসটা। এটা কত করে? এটা হচ্ছে 250, 5 পিস হবে। 5 পিস 250, আর এটা হচ্ছে 6 পিস 250। আচ্ছা, রাজহাঁস। আর এটা? আর এটা হচ্ছে দেশি হাঁসের লাল ভুনা। দেশি হাঁসের লাল ভুনা, এটা কত? এটা হচ্ছে 250, এটাও 6 পিস হবে। 6 পিস 250 টাকা। আর এটা আপনাদের এখন বর্তমানে হাঁসের মাংস মানে যেমন কয়টা করে নরমাল দেশি হাঁস লাগে প্রতিদিন? প্রতিদিন এখন 10টা 12টা যাইতেছে। 10টা 12টা। আর সিজন যখন থাকে আর সিজনে, এখানে তো সিজনে এই বাজারে তো আমি দোকান করে সারি নাই। বউ বাজারে সিজনে যে সময় সিজন আর অসিজন ছিল না বউ বাজারে, প্রতিদিন আমার 60 পিস 70 পিস আজ গেছে। তো অনেকে তো জানে না যে আপনার হাঁসের মানে দোকানটা কোন জায়গায়, কারণ আপনার কিন্তু মানে আগে কিন্তু একটা জায়গায় ছিল বউবাজার, এরপরে কিন্তু আরো কয়েক জায়গায় হয়তো আপনি করছেন, আবার স্থায়ী ভাবে করতে পারেন না, এটার কারণে কিন্তু অনেকে জানে না। যেমন আমরা নিজেরাই এক এক জায়গায় যা শুনছি যে এখানে আছে, যাওয়ার পরে দেখি যে নাই, এরকম অনেক কিন্তু মানুষ আছে যে নাই। আপনার সব থেকে বেশি বিক্রি হয়েছে বউবাজার থেকে, তো ওই টাইমে আপনার নাকি মানে দেশের বাইরেও নাকি দেওয়া লাগছে, মানে এটা কিভাবে দেশের বাইরে? দেশের বাইরে মনে করেন কি যারা আমার ভিডিওটা দেখছে, ওই দেশের বাইরে থেকে বাইরে মানে দেশে আসছে, আবার যে সময় চলে গেছে তার বন্ধু বান্ধব যদি থাকছে বলছে কি যে যদি দেশে যাস তাহলে আসার সময় হাঁস নিয়ে আসবি। আমি আমার হাঁসটা কি করছি, ভাজা ভাজা করে ভুনা করে দিছি, ওনারা ফ্রিজে রাখছে। ফ্রিজে রাখার পরে মানে আইসটা যাতে শক্ত হয়ে গেছে, আমি বলছি যে ফ্রিজে রেখে দিলে পরে যাতে আইসটা থাকে, মানে 2-3 ঘন্টা থাকলে পরে সমস্যা হবে না, 5 ঘন্টা থাকলে সমস্যা হবে না। 5 ঘন্টার পরে আর কোনো সমস্যা হবে না। গোশটা আমি ওইভাবে পাকায় দিছি, ঝোল দেই নাই কো, একেবারে ভুনা ভুনা করে পাকায় দিছি, ভুনা ভুনা করে। তো এখন আপনার এইখানে আর কি কি আছে? এখানে তো আরো কিছু আইটেম দেখতেছি, পিঠা আইটেম। হ্যাঁ, এগুলো হচ্ছে পিঠার আইটেম। হ্যাঁ, এটা কি? এটা হচ্ছে সসেস। সসেস কত করে? 30 টাকা। 30 টাকা। আর এটা? চিকেন বল? চিকেন বল 30 টাকা। 30 টাকা। আর পিঠা এটা? ওটা হচ্ছে নারকেল পুলি, ওটা 30 টাকা। আর এটা? ওটা হচ্ছে চিকেন পুলি, ওটা 40 টাকা। 40 টাকা। আর এখানে ভর্তা আছে বিভিন্ন চিতই, চাপড়ি, চিটা রুটি, এগুলোর সাথে ভর্তা ফ্রি। ও, চিতই পিঠা আছে মানে, আর চিটা রুটি আছে, চাপড়ি আছে। কত করে? চাপড়ি কত করে আপনাদের? চাপড়ি 20 টাকা, চাউলের রুটি 10 টাকা, চিটা রুটি 20 টাকা, চিতই 20 টাকা, ভর্তা ফ্রি। ভর্তা ফ্রি সাথে। আচ্ছা, ঠিক আছে। তো আমরা এখান থেকে দেখি কি খাওয়া যায়, যে কোনো কিছু আইটেম নিয়ে আমরা খেয়ে দেখবো, মানে এই কাজল আপার হাঁসের মাংস। তো আমরা এই যে কাজল আপার পিঠাঘর থেকে আমরা এখান থেকে মানে পিঠা নিলাম, তেলের পিঠা 20 টাকা করে। এরপরে এখানে একটা আছে হচ্ছে নারিকেলের পুলি, আরেকটা হচ্ছে চিকেন পুলি। এটা হচ্ছে নারিকেলেরটা হচ্ছে 30 টাকা, আর চিকেনটা হচ্ছে 40 টাকা। আর এখানে আছে হচ্ছে চিটা রুটি, চাপড়ি 20 টাকা করে। হাঁসের মাংস হচ্ছে হলো 250 টাকা, আর গরুর বট হচ্ছে 180 টাকা। আর ভর্তা আছে, ভর্তা হচ্ছে ফ্রি, মানে চাপড়ি বা এই আপনার ওই চিতই পিঠা এগুলা নিলে পিঠার সাথে চাপড়ি ফ্রি। তো ফার্স্টে তেলের পিঠাটা দিয়ে স্টার্ট করি। বিসমিল্লাহ। মজা আছে। আর বৃষ্টি আসতে পারে যে কোনো টাইমে, হালকা হালকা একটু একটু বৃষ্টি পড়তেছেও, একটু তাড়াতাড়ি চেষ্টা করি। কি বোঝা যাইতেছে না কোনটা চিকেন আর কোনটা নারিকেল। এটা হচ্ছে চিকেন, মজা আছে। নারিকেল দেখিয়ে দেখি। নারিকেলটা আমার কাছে বেশি ভালো লাগতেছে চিকেনের থেকে। বৃষ্টি আসলে কি অবস্থা? হঠাৎ করে জোরে বৃষ্টি নামলে তো মানে খাবারও নেওয়ার টাইম পাওয়া যাবে না মনে হয়। যে অবস্থা, মানে বৃষ্টির ফোঁটা পড়তেছে অলরেডি।
এখন একটু মানে এই চাপড়িটা খাবো, বিভিন্ন রকমের ভর্তা আছে, ভর্তা দিয়ে এখানে কয়েক মানে 1 2 3 4 5 6 7 রকমের ভর্তা। মরিচের, এটা হলো সরিষা, সরিষার ভর্তাটা ভালো লাগে। এটা কি ভর্তা জানো? ধনিয়া। ভর্তাগুলো মজা। আমরা হাঁসের মাংসটা খাই, কাজলা পাড়া হাঁসের মাংস। এর আগে শুনছি যে অনেক মজার হয়। মজা আছে। ছিটা রুটি 20 টাকা করে। এনে লেগ পিসটা দেখি কেমন সিদ্ধ হয়েছে মাংস। সিদ্ধ হয়েছে, একদম নরম। হাঁসের মাংসের সাথে দিছি গিলা, গিলাটা কিন্তু মজা লাগে। চাপটি দিয়ে একটু হাঁসের মাংস খেয়ে দেখি। বটটা দিয়ে টেস্ট করে দেখি একটু। বটটা অনেক মজা। তো আজকের ভিডিও এখানে শেষ করবো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন, এবং চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।